শান্তি গ্রাম। আজ পর্যন্ত আপনি দেখবেন কোনো নিউজে আমাদের বুঝতে কোনো ঝামেলা নেই। বুকে আঘাত লাগছে যে আমাদের গ্রামটাকে নষ্ট হয়ে গেল একটাই কারণে, সেটা হলো এই দাস কায়স্ত এই একটা সিম নিয়ে আমাদের গ্রামটা নষ্ট হয়ে। সমস্যাটা আমাদের কতদিন থেকে মানে বাপ ঠাকুর দাদার আমল থেকে হয়ে আসছে, কিন্তু তখন আমাদের বাপ ঠাকুর দাদারা ওই শিব মন্দিরে যখন পুজো অর্চনা করার জন্য যাচ্ছিল, তখন কিন্তু তাদের মানে দূর দূর করে তাড়িয়ে দেয়। ছোট জাত বা সিটেল কাস্ট তোরা জাতিতে মুছি এই বলে তাদেরকে উঠতে দেয়নি। এখন তারা বলছে যে আমরা কোন সমাজে বাস করছি, আমরা একটা পুজো অর্চনা করতে পারবো না, একটা শিব মন্দিরে গিয়ে আমরা মানে সন্ন্যাসী হতে পারবো না। তারপর আমরা বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হলাম। এবার মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। এখন দেখা যাক এবার সামনে কত তারিখ, 14 তারিখে বোধহয় শিবের গাজন হবে। ওই 14 তারিখে আমরা অধিকার পাবো বলে মনে করছি। এইটুকুই আমরা প্রশাসনের কাছেও আমাদের মহামান্য আদালতকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনের রায় আমরা বিপক্ষে যাবো না, যাবো কেন? আমরা কোনো সময় ঝগড়া করবো না, ঝামেলা করবো না। এই আর শিব মন্দির, এটা মন্দির নিয়ে কেন ঝামেলা করছি? আমরা সবাই কামাক, সবাইকে দেবো, প্রশাসন করেছে মানে সবাইকে দেবো। আমরা দেখেছি যে আমার দাদুর কালেও দেখেছি, আমরা দাদুদের টাইমও দেখেছি। আমরা এখন ছোট ছেলে, অনেক বাচ্চা আমরা, কারণ এখানে দেখেছি যে আমাদেরকে কামাইতে দেওয়া হয় না ওদেরকে। এখন ওরা প্রশাসন এসছে, পুলিশ প্রশাসন করেছে, আদালত করেছে, ওরা দেখছে যেখানে কামাইতে হবে, কামাইতে পারছে। পুলিশ প্রশাসন যখন দেবে রায়, তখন হয়তো কারোর নেই, কিন্তু ওদের অ্যাকচুয়ালি কামাইতে দেওয়া হয় না। সমস্যা এখন দাসেরা বলছে আমরা কামাবো, আর আমাদের এই কাস্টমগুলো বলছে কামানো হবে না, দীর্ঘদিন পূর্বপুরুষ কামাইনি, কামাইতে দেবো না। আমরা সেই তাই একই, আমি তো বহুত দিন ধরে কামাচ্ছি, কিন্তু ওরা কামায়নি কোনো সময়। আমাদের কাছে এরা কষ্ট করে বলে, খুব যন্ত্রণাক্লিষ্টভাবেই বলে যে বৈরামপুরের সার্বজনীন যে শিব মন্দির, সেই শিব মন্দিরে দাস সম্প্রদায়ভুক্ত প্রায় 150 পরিবার, তাদের সেখানে প্রবেশ করবার কোনো অধিকার নেই। এখন আমাদের দেশের সংবিধান, সেই সংবিধানে 1955 সালে সংসদের অভ্যন্তরে বাবা সাহেব আম্বেদকর তার দীর্ঘ বক্তৃতার মধ্যে দিয়ে এটা বলেছিলেন যে আজকের এই সমাজ ব্যবস্থার অভ্যন্তরে দাঁড়িয়ে কাউকে অস্পৃশ্য করে রাখা উচিত নয়, এটা আইন করে এইটাকে প্রতিহত করা দরকার। তারপর 21 তারিখে ডিএমকে আমরা ডেপুটেশন দেব বলে চিঠি দিলাম, এর মধ্যেই চারিদিকে একটা সাড়া পড়ে গেল। আমাদের রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ অলোকেশ দাস, তিনি ডিএমকে চিঠি করলেন যে আমাদের এই সমাজ ব্যবস্থার অভ্যন্তরে এখনো অস্পৃশ্য করে রাখা চলছে, এটা তো হতে পারে না। তারপরই দেখলাম প্রশাসনের অভ্যন্তরে একটু নড়াচড়া হলো। প্রশাসনের পক্ষ থেকে দেখলাম যে এসপি সাহেব, ডিএসপি সাহেবরা কেউ গ্রামের ভেতরে এলেন, গ্রাম প্রদক্ষিণ করলেন এবং দুই পক্ষকে নিয়ে থানায় বসলেন। বসবার পরে বললেন যে না, এদের অধিকার আছে মন্দিরে প্রবেশ করবার। পরের দিনই অনেক পুলিশ নিয়ে তাদেরকে প্রবেশ করিয়েছেন। আমরা সাধুবাদ জানাই প্রশাসনের এই ভূমিকার জন্য তাদেরকে। আজকের ব্যবস্থাপনায় ভাবুন তো একটা কথা, যে একটা পরিবার, দাস পরিবারের ছেলে, সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, তাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেয় না অস্পৃশ্য বলে। সে পরিবেশের সঙ্গে মিশবে কি করে, বুক ফুলিয়ে চলবে কি করে? এটা হতে পারে নাকি এই সমাজ ব্যবস্থায়? কখনোই মেনে নেওয়া যায় না। ফলে স্বাভাবিকভাবেই এরা এদের অধিকার যা পুনরুদ্ধার করেছে, গোটা সর্বত্র যেখানে যেখানে এই ধরনের বিষয় আছে, আমরা জানলেই আমরা যাব, আমরা কথা বলবো, আমরা লড়াই করব তাদের সঙ্গে। বিল্লেশ্বর এই শিব মন্দির
বহু প্রাচীন মন্দির, আনুমানিক 1200 বছর আগেকার মন্দির। এখানে শিবরাত্রি মেলা এবং গাজন উৎসব, এই দুটো হচ্ছে বড় উৎসব। এই উৎসবে গ্রামের মানুষ, এলাকার মানুষ, কাটোয়াবাসী, কাটোয়ায় যত গাজন আছে তারা এখানে ভক্ত হয়ে এখানে আসে। কিন্তু ওই যে প্রচারটা যে দাসদের দেওয়া হয়নি, আমি 40 বছরের মধ্যে আমাদের কাছে এইভাবে যে ভক্ত হব এই বাসনা নিয়ে কেউ আসেনি। হয়তো ফিরে যেত না, একটা আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে আসা যেত। বর্তমানে এইটা হাইলাইট করে ওই জিনিসটা হচ্ছে। যারা দাস পরিবার বলছে তারা কিন্তু যথারীতি পুজো দিয়ে আসছে, কিন্তু এই একটা বলা আছে ওদের অভিযোগ যে আমরা সন্ন্যাসীতে পাই নাটা ঠিক না, ওরা সেইভাবে আসেনি। এই হচ্ছে ব্যাপার। আমরা তো মানুষ নিয়ে চলি, সমাজ নিয়ে চলি। একটা শ্রেণীর তো মানুষ তো এখনো সেই জড়তা কাটেনি। জড়তা কেটেছে? একই রক্তে গড়া মানুষ, কে বলবে? এই বইয়ে বলা আছে, যেটা তো লিখেছি এবং সেই ভিত্তিক শ্যুট হয়েছে। বলা আছে যে কেউ অস্পৃশ্য নয়, তাকে নেওয়া যায়। ওইটা দেখলেই বুঝতে পারবে।